আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল 2 আসন কর্তৃক আয়োজিত আজকের এই হোন্ডা র্যালি এবং আজকের এই হোন্ডা শোভাযাত্রায় উপস্থিত নড়াইল জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা খায়রুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত রয়েছেন নড়াইল জেলা সেক্রেটারি জনাব ডাক্তার এস.এম. নাসিরউদ্দিন সাহেব সহ জেলা উপজেলা ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আমরা এই মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করব। সংগ্রামী ভাইয়েরা, আমার প্রিয় নড়াইলবাসী, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, আমি পীর সাহেব চরমনাই হুজুরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরই একজন সন্তান। নড়াইল 2 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাই কর্তৃক তিনি আমাকে মনোনীত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যে নড়াইলের বাসিন্দা, আমরা যে নড়াইলে বসবাস করি, এই নড়াইল বাংলাদেশের অন্যতম একটি জেলা। নড়াইল 2 আসনের অধিবাসী বসবাসকারী আমরা যারা আছি, নড়াইল 2 আসনের বাসিন্দা আমরা যারা আছি, আমাদের কিছু সমস্যা এখনো ইতোমধ্যে রয়ে গিয়েছে। এই সমস্যার মধ্যে উল্লেখিত, এখনো পর্যন্ত আমরা একটা মেডিকেল কলেজ হসপিটাল আমাদের নড়াইলে পাই নাই, ঠিক কিনা? আমরা এখনো এই নড়াইল 2 আসনের আওতাধীন তথা পুরো নড়াইল জেলার মধ্যে এই বাংলাদেশের বয়স, লাল সবুজের ভূখণ্ডের বয়স আর 54টি বছর। এই 54টি বছরের মধ্যে আজও পর্যন্ত আমরা নড়াইলবাসী একটা বিশ্ববিদ্যালয় পাই নাই। সুতরাং উন্নত শিক্ষার জন্য এখনো পর্যন্ত আমাদের নড়াইলের বাহিরেই যেতে হয়। আমরা চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা প্রতীকে যদি আপনারা আপনাদের মহামূল্যবান সমর্থন তথা হাত পাকা প্রতীকে যদি আপনাদের মহামূল্যবান রায় আপনারা ঘোষণা করেন, জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা যদি আপনারা করেন, আমি জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম আমাদের নড়াইল জেলার ডিসি মহোদয় কনফারেন্স রুমে আমি বলেছিলাম প্রথম মিটিংয়ে, জুলাই বিপ্লব 2024-এর পরপরই, যে নড়াইল হচ্ছে একটা সি ক্যাটাগরির জেলা। এখন আপনারা জানেন সকলে হায়ার এডুকেটেড পারসন, ক্লাসে যে ফার্স্ট বয় হয়, যে সেকেন্ড বয় হয়, তুলনামূলক ফ্যাসিলিটি তার বেশি পাওয়ার কথা। যে ক্লাসে থার্ড হয়, তুলনামূলক তার ফ্যাসিলিটি কম হওয়ার কথা। আমাদের এই নড়াইল জেলা যেহেতু সি ক্যাটাগরি জেলা, সেই ক্ষেত্রে সরকারি বরাদ্দ আমরা কম পাচ্ছি। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ পাচ্ছি না, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পাচ্ছি না। জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম নড়াইল জেলা ডিসি মহোদয়ের কনফারেন্স রুমে আমি বলেছিলাম, বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, কোন ক্রাইটেরিয়া ফলো করলে, কোন পথ অবলম্বন করলে আমাদের নড়াইল জেলাকে সি থেকে বি ক্যাটাগরিতে নেওয়া যায় এবং এই বি ক্যাটাগরিতে উন্নীত করতে পারলে আমাদের রাষ্ট্রীয় বরাদ্দ আমরা বেশি পাবো এবং এই নড়াইলের অবহেলিত নড়াইলকে আরো উন্নত করার জন্য আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই লোহাগাড়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার আংশিক নিয়ে 2 নম্বর আসন গঠিত। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যদি সুপরিকল্পনা এবং সৎ মানুষের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে এই অবহেলিত নড়াইল জেলাকে একটি মডেল জেলা হিসাবে দেশের মধ্যে শিক্ষিত এবং স্বাস্থ্যসেবায় উন্নত স্বাস্থ্যসেবা সহ আমাদের এই নড়াইল জেলাকে একটা স্বনির্ভর জেলা এবং নড়াইল জেলাকে একটা মডেল জেলা হিসাবে গড়তে সক্ষম হবো, ঠিক কিনা? সুতরাং আমরা যদি সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা করতে পারি, এই নড়াইল জেলা হবে মাদক মুক্ত একটি জেলা, নড়াইল হবে সন্ত্রাস মুক্ত একটি জেলা, নড়াইল হবে চাঁদাবাজ মুক্ত একটি জেলা। তাই আসুন আগামী দিনে এই উন্নত নড়াইল জেলা গড়তে, উন্নত লোহাগড়া উপজেলা গড়তে, একটা স্বনির্ভর
একটা সুখময় বাংলাদেশ, একটা কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে, একটা কল্যাণকর নড়াইল জেলা বিনির্মাণে আমরা প্রাণভাবে চেষ্টা করি, আপ্রাণভাবে ভূমিকা রাখি। আর এই ভূমিকা রাখার অন্যতম মাধ্যম হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের সুচিন্তিত মতামত হাত পাখা প্রতীকে যদি অর্পণ করতে পারি, হাত পাখার প্রার্থীকে যদি আমরা সংসদে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের এই সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে এই নড়াইল জেলাকে, অবহেলিত নড়াইল জেলার সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব। নদী ভাঙ্গন কবলিত এলাকায় আমরা স্থায়ী বাঁধ নির্মাণ করার চেষ্টা করব। নড়াইলে আজকে কৃষি পণ্যের ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না, আমরা সেই ব্যাপারেও ইনশাআল্লাহ যাতে করে কৃষকরা ন্যায্য মূল্য ফিরে পায়। আমাদের নড়াইল জেলা সহ সারা বাংলাদেশের আমাদের নারী সমাজের আমার মা বোন যারা রয়েছেন, নারীদের উন্নত শিক্ষার জন্য, তাদের কর্ম পরিবেশকে উন্নত করার জন্য এবং বাল্য বিবাহ রোধ করে তাদের অগ্রগতিকে আরো উন্নীত করার জন্য আমরা ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা রাখব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে নড়াইল 2 আসনবাসীকে আবার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।